কোনদিন যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, কোনদিন যে সুখ দেখে নাই সেও মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর ওই মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি, সেটাই বড় প্রস্তুতি, আসল প্রস্তুতি। ওইটাকে হৃদয়ের মধ্যে লালন করা, সেটাই বুদ্ধিমান, বিবেক। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, খেলাধুলা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, পরকাল, সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা এই কথাটা বুঝতে। আল্লাহ বলছে, আহা বান্দা, যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো, যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। এই কথাটা না, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, আহা যদি মুসলমান হতাম, আল্লাহর আনুগত্য করতাম। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান, বেঈমান, পাপী, এদেরকে ছেড়ে দাও, ওরা দুনিয়া খাইতে থাক, দুনিয়া উপভোগ করুক এবং লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করুক। অচিরেই তারা জানতে পারবে কবরের প্রথম রাতে তারা করেছিল কি উচিত ছিল। অল্প কয়েকদিন পরেই জানতে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, অবশ্যই জানতে পারবে বান্দা। আবারও বলছি বান্দা, অবশ্যই জানতে পারবে। আমি বুঝায় দেবো, আমি জানায় দেবো, আমি হিসাব দিয়ে দেবো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, একজন একজন, একা একা আমার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ সকলকে কিয়ামতের মাঠে উঠাবেন, অতঃপর প্রত্যেকের জিন্দেগির আমল শোনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে, বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। এই যে সব কোরআনের আয়াত। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় একদম কাছাকাছি, অথচ তুমি এখনো গাফেল, অথচ এখনো তুমি আখিরাত থেকে বিমুখ। আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, হায় দেখো তো আমার এই বান্দাগুলো কি করছে। এরা তো দেখছি দুনিয়ার বাহ্যিক দিক খুব বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে আছে। এই হারুন এই কথাটাই বলতেছিল লাস্টে, ঠিক না? ওই তো আমার ছাত্র না, ওই বলতেছিল, আমি শুনছি তো, আখিরাত বললে আপনি বুঝেন না, কবরের কথা বললে বুঝেন না, ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ করার কথা কইলে আপনি সিহন কথা কন, আপনি বুঝেন না। অথচ দুনিয়া আমনের থেকে বেশি কেউ বুঝেন। আমনের থেকে বুদ্ধি লইয়া আমেরিকা চলে, আমনের থেকে সাধারণতে বুদ্ধি লইয়া সারা পৃথিবী চলে। হ্যাঁ, কি ব্যাপার বাপ? আল্লাহ তাআলা বলেন, বান্দা ভুল করছো, ভুল করছো, আমার কাছে ফিরতে হবে বান্দা, ফিরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে, করবে কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। আল্লাহ বলে, সুউচ্চ দালান, নিশ্চিদ্র, ছিদ্রও নাই, এমন সুউচ্চ দালানের ভেতরেও যদি আশ্রয় নাও, মৃত্যু সেখানেই পৌঁছবি, তোমাকে ধরে আনবেই, তোমাকে ধরে আনবেই। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি তার মৃত্যুর সময় আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, কবরের বুঝ, আখিরাতের বুঝ, এটাই বুঝ। সেই জ্ঞানী যে কবর বুঝে, আখিরাত বুঝে, সেই কিছু বুঝে যে আখিরাত বুঝে, তারই আকল আছে, দিমাগ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা বোধ আছে, খোদার কসম যে তার মৃত্যু পরবর্তী জিন্দেগি। আর শুধু যে দুনিয়া বুঝে আখিরাত বোঝে না, এটা ফালতু মানুষ। বেটা তুই ফালতু, বেটা ফালতু।